আমার তো ব্যাপার হচ্ছে যে একটা হলো যে আমার নির্বাচনী এলাকা, আমার নিজের জেলা, আর একটা হলো দেশ। দেশের ব্যাপারে তো আমি সব জায়গায় আমাদের যে প্রোগ্রাম আছে যেটা তারেক রহমান সাহেব দিয়েছেন, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, বেকার ভাতার কার্ড, তারপরে শিক্ষা কার্ড, যেগুলো উনি করেছেন, তারপরে কৃষি কার্ড যেগুলো করছে, এটা তো আমি সব জায়গায় প্রচার করছি। তার সাথে আমার যেটা আর কি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমি কিছু কাজ সিরাজগঞ্জ হাতে নিয়েছিলাম, অসমাপ্ত ছিল এবং সেটা সমাপ্ত করতে পারি নাই। তো এখন আমার এই নির্বাচনের পরে যদি ক্ষমতা সরকার গঠন করতে পারি, তাহলে আমার যে স্বপ্নটা, আমার যে স্বপ্নের শহর সিরাজগঞ্জ, যে শহরে আমি বড় হয়েছি, যে শহরের মাটি আমার শরীরে লেগে আছে, সেই শহরের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে হলো পরিবেশ দূষণ। এই পরিবেশ দূষণটাকে মুক্ত করার জন্য আমাদের যে প্রাণের খাল কাটাখালিটাকে উন্মুক্ত করেছি, এবং উন্মুক্ত করতে যে আমাকে কি যুদ্ধ করতে হয়েছে এখানে যারা সাংবাদিকতা তারা জানে, এবং আমার ছোট ভাইকে হারায় দেওয়া হয়েছে এই কাটাখালির জন্য। আমার দলের লোক হারায় দিচ্ছে, আমার বিরুদ্ধে কি বলছিল যে আমি এদেরকে উচ্ছেদ করলাম। তো কোনো অনিয়মই ভালো না, সেই অনিয়মের বিরুদ্ধে আমি কাটাখালীকে উদ্ধার করেছিলাম। তারপরে আমি সেটাকে সুন্দর করার চেষ্টা করেছিলাম, কিন্তু অতি অল্প সময়, 5 বছর দীর্ঘ সময় না, পরিপূর্ণ রূপ দিতে পারিনি। এবার যদি ইনশাল্লাহ সুযোগ পাই, তাহলে এটা পরিপূর্ণ রূপ পাবে। এটা একটা চলমান নদীতে রূপান্তর। এই একটা। আর 2 নম্বর হলো সিরাজগঞ্জে আইন শৃঙ্খলা প্রচন্ড অবনতি হয়েছে। এই যদি আইন শৃঙ্খলার উন্নতি না হয় তাহলে কিছুই হবে। সেই আইন শৃঙ্খলার একটা মেনে শহর তৈরি করা, সেই জন্য চেষ্টা করি। আর 3 নম্বর হচ্ছে হলো যে এই যে ট্রাফিক অরাজকতা সিরাজগঞ্জের মধ্যে, মানুষ চলাফেরা করতে পারে না। আমার মনে হয় তোমাদের সবার মনে আছে, আমি নিয়ম করে দিয়েছিলাম যে সকাল 8টার পরে থেকে রাত 10টা পর্যন্ত শহরের মধ্যে কোনো ভারী যান ঢুকবে না। কিন্তু আজকে তো এখন দেখি শহরের মধ্যে জাম লেগে আছে, গোডাউনের সামনে মাল নামাচ্ছে, করছে, মানুষ বসে আছে। এই যে রাস্তার মধ্যে বসে থাকা যে কত কষ্টকর, সেটা যারা বসে থাকে তারা বুঝতে পারে। সুতরাং ট্রাফিক ফ্লোটাকে ঠিক করার জন্য আমি দৃষ্টি দেব। আর 2 নম্বর, আর একটা হচ্ছে হলো যে আমি যেটাকে বিশ্বাস করি এবং আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট বিশ্বাস করতো, যে গ্রিন রেভলিউশন, গ্রিন ইকোনমি। আমরা শুধু ইকোনমি বলতে বুঝি যে মিল কারখানা করলেই ইকোনমি হয়, কিন্তু আমরা ভুলে যাই যারা এই মাঠে কাজ করে, যারা ফসল ফলায়, যারা ধান চাল উৎপাদন করে, তারাও কিন্তু বৈদেশিক মুদ্রা সেভ করে। এটা যদি উৎপাদন না হয়, তাহলে আমাকে বিদেশ থেকে খাবার আনতে হবে। সুতরাং এই যে বিদেশি এই যে কোন এই কি বলে মুদ্রা সেভ করা, এই যে আমার কৃষক ভাইরা যেমন বিদেশের শ্রমিকরা যে রেমিটেন্স পাঠায়, আর কৃষকরা মাঠে কাজ করে তাদের ফসল দিয়ে রেমিটেন্সের টাকাটা সেভ করা। সুতরাং এই গ্রিন ইকোনমি, এটার উপর আমাদের জোর দিতে হবে। আমরা মনে করি যে কৃষককে উৎখাত করে শিল্প করো, তাহলে হয়ে গেল। কিন্তু আপনারা কি চিন্তা করেন যে কৃষকরা যে উৎখাত করলেন, যাদেরকে ভূমিহীন করে দিলেন, তারা কোথায় গেছে, কোনো খোঁজ নিয়েছেন? জানেন না, কেউ নেয় নাই খোঁজ। তারা যে কয়টা টাকা পাইছে সে কয়টা টাকা খেয়ে খাইছে, হওয়ার পরে অবদার ডালে বাড়ি ঘর করে আসে, এবং সেখানেই নানান রকমের অসামাজিক জিনিসগুলো হচ্ছে। তার অর্থ লাভটা কি হলো? একটা বসতিকে উচ্ছেদ করলেন, উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করে মাটি ভরাট করে রেখে দিলেন, কিন্তু এই মানুষগুলো যে উদ্বস্ত হয়ে গেল, তাদের বাপদাদার ভিটা যে উচ্ছেদ হয়ে গেল, আমরা কেউ খবরও নিলাম না, তাদের জন্য কিছু করার চেষ্টাও করলাম। এই ব্যাপারে আমি খুবই কষ্টকাতর, এবং এই ব্যাপারে আমি খুব মনোযোগী হব। উনি যখন উনি যখন নর্থ বেঙ্গলে আসবেন, উনি যখন রাজশাহী ডিভিশন, রংপুর ডিভিশন আসবেন, আমার সিরাজগঞ্জের উপর দিতে যাবেন। তো উনি যদি মনে করেন যে সিরাজগঞ্জে একটা মিটিং করা প্রয়োজন, তাহলে অবশ্যই মিটিং করবেন। সেই মিটিংটা ওই জায়গায় হবে, যেখানে দোয়া করার কথা ওই জায়গাতে মিটিংটা হবে। তবে আহ, ইয়ে আমি শুনতে পাচ্ছি যে আগামী 24 তারিখে জামাতের আমির আসতেছে। জামাতের আমির আসতেছে আমার পাড়াতে, সভাটা আমার পাড়াতে করবে। আমি অলরেডি আমার পাড়ার মানুষজনকে বলে দিচ্ছি, ওনারা আমাদের মেহমান। আর হোসেনপুরের মানুষ, ধানবান্দির মানুষ, এরা জানে মেহমানদারি করতে, তারা যেন সম্মান পায়, সম্মান নিয়ে যেতে পারে, সেই ব্যাপারে সবাইকে সজাগ করতে হবে। আমার কথা একটাই, আনা ভোট দিয়েছে সরকার, এটা একটা সরকারের। আর আমাকে প্রশ্ন করলে আমি বলবো যে জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণের মত যাচাই করার জন্যই তো হানা ভোট। জনগণ সিদ্ধান্ত নেবে, হ্যাঁ দিবে না দিবে। আমি এখানে বলার, আমারটা তো গোপন, আমি তো গোপন করবো, খালি পোস্টাল ব্যালট কেন। আজকে সারা দেশে একটি দল ভোটারদের কাছে যে ভোটারদের আইডি কার্ড, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট এসব নিচ্ছে, এটা তো সবচেয়ে বড় ইলেকশনের বিধিমালা লঙ্ঘন। সেটাও আমরা বলেছি। এখন ইলেকশন কমিশন আমরা মনে করি নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ কাজ করবে, এবং এই 17 বছর পরে জনগণের এত আকাঙ্ক্ষিত একটা নির্বাচন, সেটাকে অর্থবহ করবে।